হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা গাইড, গ্রিড অ্যান্ড বাউন্ডারি বক্স নিয়ে কথা বলবো। সো ডিজাইন করতে গেলে এই তিনটে আমাদের খুব প্রয়োজন হয়, গাইড, গ্রিড, বাউন্ডারি। সো এই তিনটা ছাড়া আমাদের কাজ করতে প্রফেশনালি একটু বেগ পেতে হয়। সো কেন বেগ পেতে হয়, কীভাবে ইউজ করবেন, কোথায় পাওয়া যায়, এগুলোর সেটিং, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যার আসার পরে প্রথমে আমি আমার বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সো বেসিক ধারণাটা আমরা কিভাবে ক্লিয়ার করব, তো কোথায় পাবো, প্রথমে আমরা এটা একটু জানার চেষ্টা করি। তো আমরা এখান থেকে উইন্ডোতে গেলে আমরা জানি এখান থেকে অনেক ধরনের কিছু জিনিস আমরা খুঁজে পাই আমাদের ইন্টারফেসে যা যা প্রয়োজন। তবে আমাদের এই গাইড, গ্রিড, বাউন্ডারি বক্সের ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ভিউ। সো ভিউ এই অপশনটায় আসলেই আপনি এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে গ্রিড আছে, এখানে গাইড আছে, আর এখানে আরেকটা আমাদের এই ডিজাইন করতে গেলে আরেকটা জিনিস খুব প্রয়োজন হয়, যেটা হচ্ছে বাউন্ডিং বক্স বা বাউন্ডারি বক্স। যে তিনটা জিনিস আমরা দেখব কিভাবে কোন কাজে লাগে। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি চলে যাচ্ছি ভিউ। খেয়াল করবেন আগে তার আগে আমি একটু দেখে নিই। দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম বা আরেকটা শেপ নিচ্ছি। এখান থেকে ধরেন আমি আরেকটা শেপ নিলাম, এটাকে আমি আরেকটা কালার দিয়ে নিলাম, একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে নিলাম। সো দুইটা শেপ আছে। এখন আমি যেটাকে সিলেক্ট করে দেখেন সেটার কিন্তু বাউন্ডারি, এই যে বাউন্ডারি বক্সটা দেখা যায়। সাপোজ আমি যদি স্টার নিই তাহলে পরে আরো এটা ক্লিয়ার হবে। সো নাও সি দেখেন এটাকে যখন আমি সিলেক্ট করব, যে এটার বাউন্ডারি বক্সটা খুব ইজিলি দেখা যাচ্ছে, তাই না? এটাকে ডিলিট করে দিই। সো এটার বাউন্ডারি বক্সটা দেখা যাচ্ছে। তা এখন আমি এইটা সিলেক্ট করছি, এইটায় কাজ করতেছি, খুব ইজিলি দেখতে পাচ্ছি। টেক্সট টুলে যদি যাই, টেক্সটটাকে সিলেক্ট করতেছি, ওটাও দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হই যে আমার এই সিলেকশনগুলো দেখায় না। দেখেন এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল বি। আমরা অনেক সময় উল্টাপাল্টা কিবোর্ডের কিছু শর্টকাট দিয়ে ফেলি, হয়তো আবার দেখা গেছে কন্ট্রোল এস দিতে গেছি, কন্ট্রোল এ হয়ে গেছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, এরকম মাঝে মাঝে উপরে এদিক সেদিক হয়ে যেত, অথবা আবার দুইটা মাঝখানে পড়তে পারে। তখন আসলে কিছু শর্টকাটের কারণে কিছু উল্টাপাল্টা জিনিস হয়। তার মধ্যে এই একটা জিনিস হয়, যেটা হচ্ছে বাউন্ডারি বক্সটা বা বাউন্ডিং বক্সটা হাইড হয়ে যায়। এই যে হাইড দিলাম, দেখেন এখন আমি কোনটা সিলেক্ট করতেছি, কিভাবে কাজ করতেছি, এটা কিন্তু অনেক সময় বোঝাটা মুশকিল হয়ে যায়। এই যে দেখেন আমি এখন এটাকে মুশকিলের চাইতেও বেশি প্রবলেম হচ্ছে, এটাকে আমি এখন কিন্তু বড় ছোট বা ট্রান্সফর্মের কাজটা করতে পারতেছি না। দেখেন ট্রান্সফর্ম করা যাচ্ছে না, মানে আমি যখন বড় ছোট করব সেটা করতে পারতেছি না কিন্তু। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে নর্মাল ট্রান্সফর্ম টুল আছে সেটাই গিয়ে যদি কাজ করি, দেখেন সেটাও কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। তাহলে পরে একটা সমস্যা হয়ে যায়। এই সমস্যার সমাধানটাই হচ্ছে ভিউতে গিয়ে দেখেন এখানে শো বাউন্ডিং বক্স আছে। তো এইটা আসলে কেন ইম্পর্টেন্ট বললাম, দেখেন ডিজাইন করতে গেলে আমাদের নিউ বিগিনার যারা, তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। তো তার মধ্যে যদি এই একটা সমস্যার সম্মুখীন হয়, না কাউকে ঠিকমতো বুঝাতে পারে যে ভাই আমার এখানে একটা কি যেন ছিল, এটা পাই না, না কাউকে হচ্ছে এটা খুব ভালো করে দেখাইতে পারে। তো আপনি না দেখাইলে, না বুঝাইতে পারলে তো একজন এক্সপার্ট বা যারা কাজ করতেছে অভিজ্ঞ, তারা তো আসলে এই সমস্যার সমাধান দিবে না। তখন যেটা করে, সফটওয়্যার আনইনস্টল করে, আবার ইনস্টল করে, খুব ভালো রকমের একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো বিষয়টা হচ্ছে এটাকে বলা হয় বাউন্ডিং বা বাউন্ডারি বক্স। এটাকে আপনি ভিউ থেকে এইখান থেকে শো বাউন্ডিং বক্সে ক্লিক করে এটাকে অন করে নেবেন, শিফট কন্ট্রোল বি। সো দিলেই এখন দেখেন এটা কিন্তু খুব সহজে আগের মতো চলে আসলো এবং বড় ছোট করা যাচ্ছে। তো এটা কিন্তু খুব মেজর একটা প্রবলেম হতে পারে নতুনদের জন্য। যারা এক্সপার্ট তাদের কাছে তো এটা পান্তাভাত, কিন্তু যারা বিগিনার চিন্তা করেন তাদের কাছে এটা কত বড় একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে নিচে এটা লুকটাও দেখাই দিই। এটা হচ্ছে আউটলুক। সো আউটলুকের বিষয়টা হচ্ছে আপনি যে কাজ করতেছেন সেই কাজে হচ্ছে অনেক সময় ইন্ডিভিজুয়াল এক একটা পাথ বা স্ট্রোকটা দেখতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এখন এটাকে স্ট্রোকে কনভার্ট করে দেখতে হচ্ছে আমাকে এরকম, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যদি চান এটার আউটলুক লুকটা দেখতে, এখান থেকে সরাসরি কন্ট্রোল ওয়াই দিতে পারেন, এটা আউটলুক লুক দেখতে পারেন। দেখেন টেক্সটটা কিন্তু আমার ভাঙা না, সো এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে কিন্তু এটা আউটলুক দেখা যাবে। দেখেন এখন এটাকে ভেঙে নিলাম পরে এটার আউটলুক দেখা যাচ্ছে। ঠিক আছে,
সো এইভাবে চাইলে আপনি এখান থেকে আউটলুক করে নিতে পারেন, চাইলে জিপিউ প্রিভিউ করে নিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে ট্রান্সপারেন্সি গ্রিড আছে। গ্রিড হচ্ছে আপনার কয়েক ধরনের, পার্সপেক্টিভ গ্রিড নিয়ে আমরা আলাদা আলোচনা করছি, এখানে পার্সপেক্টিভ টুল আছে সেটা তো আমরা জানি। তো আমি হচ্ছে ট্রান্সপারেন্সি গ্রিডটা দেখাবো। শিফট কন্ট্রোল ডি, মাঝে মাঝে আমাদের এই কাজটা হয়ে যায় যে এরকম হয়ে যাবে, আমাদের আসলে সাদা আর্টবোর্ডটা দেখাচ্ছে না ভাই, এইরকম হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে, মানে বিশাল ধরনের একটা ঝামেলা হয়। টোটালি বিগিনাররা এই ধরনের অনেক ঝামেলা ফেস করে থাকে। তো সেক্ষেত্রে আসলে এটা ভয় পাওয়ার কিছু নাই, এখানে ভিউয়ে যাবেন, এখান থেকে ট্রান্সপারেন্সি গ্রিড যেটা আছে এটাকে হাইড করে দিবেন। সো এটা থাকলে অনেক সময় ডিজাইনে পিক্সেল নিয়ে কাজ করলে বা টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে এই গ্রিডগুলো আমাদের প্রয়োজন হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রিড নিয়ে আবার কাজ করার প্রয়োজন হতে পারে, তখন এটা আমাদের হেল্প করে। তো এখান থেকে ভিউ হাইড গ্রিড, শিফট কন্ট্রোল ডি দিলে এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। সো প্রসেস সহজ, বুঝতে পারলে এটা একদমই সহজ, কিন্তু যারা বুঝে না, বিগিনার, তাদের জন্য কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তারপর হচ্ছে এখান থেকে আমরা গাইড যেটা আছে সেটা ব্যবহার করব। সো এখান থেকে স্মার্ট গাইড নামে আমরা পাবো, এখানে যা আছে সবই আপনাদের মোটামুটি কাজে টুকটাক প্রয়োজন হবে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছি এখানে, এখন বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সো এখানে স্মার্ট গাইড আছে, স্মার্ট গাইডের সাথে আর একটা আছে যেটা হচ্ছে রুলার, দুটোই আমরা দেখব। তো এখানে আরো একটা আছে, এই যে শো গ্রিড আছে। এই শো গ্রিডটা হচ্ছে আমরা যখন টেক্সট না আমরা বলবো যে লোগোর যখন কাজ করি তখন আমাদের এই গ্রিড লাইনটা দরকার। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি গ্রিড, যেটাকে আমরা পিএনজি হিসাবে সেভ করলে পাই বা দেখি, আর একটা হচ্ছে গ্রিড যেটা হচ্ছে ছোটবেলায় আপনার হচ্ছে গ্রাফ কাগজ দেখছেন, ওই গ্রাফ কাগজটা ডিজাইনের ক্ষেত্রে, তারপর হচ্ছে ফন্ট বানানোর ক্ষেত্রে, টাইপোগ্রাফি করার ক্ষেত্রে, লোগোর এক্সাক্ট ম্যাপের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। যেমন আপনি এখন দেখি এখান থেকে এখানে বুঝতে পারতেছেন প্রত্যেকটা গ্রিডে আপনি ইন্ডিভিজুয়াল বসাইতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি ক্লিক করে এখানে আসি, প্রত্যেকটা গ্রিডের আমি কিন্তু মাপজোক ঠিকঠাক বুঝতে পারবো। দেখেন ঠিক আছে, প্রত্যেকটা গ্রিডের ইন্ডিভিজুয়াল মাপগুলো আমি ঠিকঠাক মতো বুঝতে পারবো কোথায় কিভাবে বসাবো। এটা হচ্ছে গ্রিড। তো এখান থেকে সেটা আপনি চাইলে অন করতে পারবেন, অফ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে গাইডটা যেটা আছে স্মার্ট গাইড, স্মার্ট গাইডটা এখানে অন করা আছে। অন করা থাকলে আসলে সুবিধা কি খেয়াল করবেন। দেখেন আমি যখন এই টেক্সটটাকে এইদিকে নিয়ে আসতেছি, খেয়াল করেন, এই যখন এইদিকে নিয়ে আসলাম, এটা দুইটা, এটা ডিলিট করি। তো এই টেক্সটটাকে যখন আমি মাথায় এই দিকে নিয়ে আসতেছি, খেয়াল করবেন, এই দেখেন শিপ ধরে এদিকে নিয়ে আসতেছি। সো আসার সাথে সাথে দেখেন ইন্টারসেক্ট একটা লেখা আসছে আর একটা রেড কালারের একটা জিনিস চলে আসছে। ঠিক আছে, আবার যদি এইদিকে নিয়ে আসি, দেখেন এই যে এইদিকে পর একটা সেন্টারে একটা মানে একটা লাইন দেখাচ্ছে। সো এটা হচ্ছে স্মার্ট গ্রিড। এটা দিয়ে আপনি প্রত্যেকটা শেপের সাথে অটো অ্যালাইনের একটা বিষয় আপনি নিজেই মেনটেন করতে পারবেন। যেমন এটাকে নিয়ে যদি আমি এই পাশে চলে আসি, এই যে সো অটো অ্যালাইন হয়ে গেছে। তা আমার কিন্তু অ্যালাইনের কাজের জন্য আবার নতুন করে কোথাও যেতে হচ্ছে না। এই দেখেন অটো অ্যালাইন হয়ে যাচ্ছে। আবার যদি এই পাশটা আসি, এই দেখেন অটো অ্যালাইন হয়ে যাচ্ছে সেন্টারের সাথে। এটা হচ্ছে স্মার্ট গাইড। তো এটা যদি অন না করা থাকে হয়তো বা আপনার অনেক প্রবলেম হতেই পারে। যেমন এই দেখেন আমি এখন কোথায় যাচ্ছি বুঝতে পারতেছি না, আমার আবার এই দুটাকে সিলেক্ট করে আবার অ্যালাইনে যেতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে স্মার্ট যেহেতু লেখা আছে, স্মার্ট ওয়েতে কাজ করার বিষয়টা এটা খুবই মানে প্রয়োজন, আপনাদের সময় বাঁচাবে, সবকিছুই আসলে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্মার্ট গাইড। তারপর হচ্ছে রুলার, কন্ট্রোল আর। সো রুলার এখানে একটা স্কেলের মতো কাজ করে। আমরা সাধারণত এটাকে মার্জিন লাইন অথবা সেফটি লাইন অথবা ঠিক রাখার জন্য, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা ব্যবহার করে থাকি। সো কন্ট্রোল আর, এখানে যাবেন রুলার, কন্ট্রোল আর দিলে, কন্ট্রোল আর দিলে এটা চলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে। সো কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসলাম। তো লম্বালম্বি যেই দাগগুলো আছে স্কেলের মতো, এখান থেকে সেটা আমরা ক্লিক করে জাস্ট নিয়ে আসতে পারবো। দেখেন ক্লিক করে আমি জাস্ট নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এরকম একটা লাইনের মতো দেখাচ্ছে। তো আপনি চাইলে এটাকে ক্লিক করে এখান থেকে আপনি কি এটাকে হাইড করতে পারবেন, লক করতে পারবেন, যা চান এটাকে করতে পারবেন। সো লক করে দিলে এটা কোনো মুভ করার কোনো ওয়ে নেই। আমি জাস্ট আনবো এই পাশ থেকে, এটাকে নিয়ে আসলাম, জাস্ট আনবো আর এটা এখানে বসে থাকবে, এটাকে মুভ করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো যদি মুভ করতে চাই রাইট ক্লিক করবে, এই গাইডলাইনের উপরে এসে রাইট ক্লিক করে
আনলক করে দেবো। দেন এটাকে আবার সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট দেই ডিলিট, যদি মুভ করতে চাই মুভ করতে পারবো, ডিলিট করতে চাইলে এভাবে সিলেক্ট করে সব ডিলিট, আবার আনতে চাইলে এভাবে নিয়ে আসবো। সো যদি প্রয়োজন হয় রাইট ক্লিক করে এটাকে হাইড করে দিতে পারবো, আবার হচ্ছে এটাকে রাইট ক্লিক করে শো গাইড করা যাবে। সো যেভাবে চান সেভাবেই করা পসিবল। তো এটা হচ্ছে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো। এখন এগুলোকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করার জন্য আমরা চলে যাচ্ছি এডিটে, এডিট থেকে চলে যাব প্রেফারেন্সে। এখান থেকে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা আছে গাইডস অ্যান্ড গ্রিড, স্মার্ট গাইড। এই অপশনের যে কোনো একটা যান। তো এখানে আসলে দেখবেন গাইড অ্যান্ড গ্রিডের এখানে কালার দেওয়া আছে। ওই যে আমরা যখন আনলাম গাইড অ্যান্ড গ্রিড তখন কালার দেখাচ্ছিল কি সায়ান। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি এটাকে কালার চেঞ্জ করে নিজের মতো একটা কালার দিয়ে ওকে করে দিতে পারেন। স্টাইল আছে, আপনি কি লাইন চান নাকি ডট চান, সো আপনি আপনার মতো ডিজাইন এটাকে দিয়ে দিতে পারেন নিজের মতো করে। সো এটা গাইডের প্রপার্টিস। তারপর হচ্ছে গ্রিডের, সো আপনি এখানে কালার যেটা আসতে হচ্ছে সেটা কোন কালারের কম্বিনেশন চান, লাইনটা কি চান। তারপরে গ্রিডগুলো কি থাকবে, 72 পিক্সেল আকারে বক্সগুলো থাকবে নাকি অন্য কিছু থাকবে সেটা করে দিতে পারেন। সাব ডিভিশন কতগুলো থাকবে, 8টা করে থাকবে নাকি 10টা থাকবে। এখানে আসলে মোটামুটি গ্রিডসের সেটিংগুলো আছে, আপনি আপনার মতো প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। অনেকের সায়ানটা চোখে লাগে না ঠিক মতো, তো আপনি একদম পিওর রেড করে দেন, ব্ল্যাক করে দেন, যা ইচ্ছা তাই করে দেন, আপনি সেরকম রেজাল্ট পাবেন। তারপর হচ্ছে স্মার্ট গাইড। ওই যে স্মার্ট গাইড যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের একটা গ্রিন বেজ লাইন যেটা ছিল সেটা গ্রিন, আর যেটা হচ্ছে অ্যালাইন দেখাচ্ছিল সেটা কিন্তু ম্যাজেন্টা বা রেডের মতো আমরা দেখতে পাচ্ছিলাম, তাই না, বা পিঙ্কের মতো। সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, কাস্টম কালার নিজের মতো করে নিতে পারবো। তারপর কি কি হচ্ছে আপনার এই যে ডিসপ্লে অপশনে কি কি আপনাকে পয়েন্ট করবে বা নোট করবে, যেমন অ্যালাইনমেন্টের গাইডটা আপনাকে হেল্প করবে। অ্যালাইনমেন্ট যে ডানে বামে যে আমার যে মুভ হচ্ছে উপরে আপ বটম তারপরে লেফট রাইট, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট গাইড করবো। অ্যাঙ্করের সাথে গাইড করবে, যে অ্যাঙ্কর যেখানে আছে সেখানের সাথে গাইড করবে। মেজারমেন্ট লেভেল দেখাবে, স্পেসিং গাইড দেখাবে, দুইটার মাঝখানে যে গ্যাপ আছে এইটা আপনার দেখায়। টেক্সটের মাঝখানে গ্যাপগুলো কিন্তু এটা কন্ট্রোল করে, খুবই মজাদার একটা বিষয়। কিন্তু আমি দেখাচ্ছি আবারও, ওই টেক্সটের এইটা দেখাই দেবো। ট্রান্সফর্ম টুলেরটা দেখাবে কত বড়, কোনটার সাথে কোনটার মাপ। মানে একটা আপনি বড় করতেছেন, এখানে ক্লিক করে দিলে একটা শেপ বড় করতেছেন, আর একটা শেপ ছোট আছে। এখন ওই ছোট শেপটাকে কত পার্সেন্টে বড় করলে বড়টার মতো হবে, তো যখন আপনি ওইটা বড় করতে থাকবেন, যখন ওইটা এক্স্যাক্টলি চলে আসবে তখন ওইটাকে আপনি ওয়ার্নিং বা ওরা আপনাকে একটা গাইড দিবে, সেগুলো করতে পারেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল কোনটার সাথে কোনটা মিলবে, কতটুকু হলে সেই জিনিসটাও আপনারা এখান থেকে বলে দিতে পারেন। সবগুলো এখানে আপনারা ডিটেলস আপনারা চাইলে নিজের মতো করে কাস্টম করে নিতে পারেন। তো যেমন হচ্ছে আমরা এখান থেকে ওই যে টেক্সটের বিষয়টা যেটা দেখলাম, যেমন এটাকে নিয়ে নেই স্পেসিং এর গাইড, যেন এটাকে কপি করলাম। এখন যদি এটাকে কপি করি, দাঁড়ান এটাকে এটা এই যে দেখেন স্পেস, এখন এটা যদি কপি করি এই যে দেখেন ওই যে নিচের দিকে দেখেন খেয়াল করলে দেখবেন একটা স্পেস আছে, যদি একটু বাড়াই দিই দেখেন স্পেসটা কিন্তু মিলে নাই। আবার যদি এটাকে নিয়ে আসি, সাপোজ এইখানে যদি বরাবরটা নিয়ে আসি, এই দেখেন এখন কিন্তু আবার দুইটার স্পেস ঠিক আছে। সো এই যে স্পেসটার কথা বললাম সেটা। আবার ধরেন এটা ছোট আছে, এটাকে সাপোজ বড় করব, এই যে বড় করলে ওই যে দেখেন বড় করলে ওই পর্যন্ত আসলে এটা ঠিক হবে, ঠিক আছে। তো এই যে ওয়ার্নিংটা দিচ্ছে ট্রান্সফর্মের বিষয়টা, এটা আপনি করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাঙ্গেল, কোনটার অ্যাঙ্গেল কতটুকু হলে মিলবে, এটাও আপনি করতে পারবেন। তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্মার্ট গাইড, রুলার, তারপর এখানে বাউন্ডারি বক্স, ট্রান্সফর্ম গ্রিড, তারপর হচ্ছে শো গ্রিড, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য কুইক একটা ডিজাইন এখানে ওপেন করে রাখছি। সাপোজ এই ডিজাইনে আমরা যদি রুলার ইউজ করি, দেখেন রুলার ইউজ করে কন্ট্রোল আর দিচ্ছি। সো রুলার ইউজ করে আমরা চাইলে এই যে এইখান থেকে যখন আমরা এটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার চিন্তা করতেছি, তখন হাত দিয়ে হয়তো অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিক রাখা পসিবল হয় না, তখন এই যে রুলার ব্যবহার করলে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। অথবা যখন আপনি ওই যে স্মার্ট গাইডটা অন করে দিবেন তখন কিন্তু আরও আপনার জন্য এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে আপনি যখন আমি এটাকে জাস্ট নিয়ে যাই, এই দেখেন ওয়ার্নিং দিচ্ছে, ওই যে মিলে গেল একটার সাথে একটা। তারপর এই দুইটার মধ্যে যে গ্যাপ আছে, সাপোজ আমি যদি এটা নিয়ে যাই, এই যে গ্যাপগুলো ডিটেক্ট করে, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর সেন্টার বলে দেয়, এই যে সেন্টার এটার। তো এই যে জিনিসগুলো কিন্তু আপনার ডিজাইন যখন বড় ডিজাইন করতে যাবেন তখন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তখন নিউ ডিজাইনার বা নিউ বিগিনার হিসেবে যখন জার্নিটা শুরু করেন তখন অনেকের কথা হয়তো বা শুনতে হয়। তো এই সিলি পয়েন্ট হলো এগুলো, বা
অনেকের কাছে যারা এক্সপার্ট তাদের কাছে এগুলো খুব সহজ পান্তাভাত হলো, নতুনদের জন্য মোটেও না। সো নতুন যারা আছেন আশা করি তাদের জন্য এটা অনেক 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 হেল্পফুল হবে। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।